আপনি যদি কয়েকজন মানুষকে জিজ্ঞেস করেন 250 সিসি সেগমেন্টের সেরা স্পোর্টস বাইক কোনটা, তাহলে কেউ কেউ বলবে হোন্ডা সিবিআর 250RR, আবার কেউ কেউ বলবে কাওয়াসাকি নিনজা ZX25R। আর এই দুটি বাইকই 250সিসি সেগমেন্টের সবচেয়ে দ্রুততম, শক্তিশালী এবং জনপ্রিয় দুটি বাইক। কিন্তু প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিনওয়ালা হোন্ডা সিবিআর 250RR কি ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনওয়ালা কাওয়াসাকি নিনজা ZX25R কে হারাতে পারবে? তো চলুন এই দুটি বাইকের মধ্যে তুলনা করা যাক। আর ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইক বাংলাদেশ বা ভারতে আসলে এদের আনুমানিক বাজার মূল্য কত হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: হোন্ডা সিবিআর 250RR এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 14.5 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিং এর সাথে রয়েছে হোন্ডা 3D লোগো এবং এই বাইকের বডি ফেয়ারিং এ সিবিআর 250RR ব্র্যান্ডিং এর স্টিকার পেয়ে যাবেন। আর বাইকটিতে রয়েছে শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। অন্যদিকে কাওয়াসাকি নিনজা ZX25R এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 15 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিং এর সাথে রয়েছে কাওয়াসাকির লোগো এবং এই বাইকটির বডি ফেয়ারিং এ নিনজা এবং ZX25R এর ব্র্যান্ডিং এর স্টিকার পেয়ে যাবেন। আর এই বাইকটিতেও রয়েছে এলইডি বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। হোন্ডা সিবিআর 250RR এর ডিজাইন কাওয়াসাকি নিনজা ZX25R এর তুলনায় একটু বেশি মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং, তাই লুকসের দিক থেকে হোন্ডা সিবিআর 250RR-ই এগিয়ে থাকবে। টায়ারস অ্যান্ড সাসপেনশনস: হোন্ডা সিবিআর 250RR এর সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির সামনে দেওয়া হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। অন্যদিকে নিনজা ZX25R এর সামনে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকেরও সামনে দেওয়া হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে দেওয়া হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। পিছনে একটু বেশি মোটা চাকা ব্যবহার করায় এক্ষেত্রে কাওয়াসাকি নিনজা ZX25R সামান্য এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: সিবিআর এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ এমনিতে তো সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। এবং কাওয়াসাকি নিনজা ZX25R-এও ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই দুটি বাইকেই এগুলো ছাড়াও আরও অনেক ফিচার্স রয়েছে, কিন্তু সেগুলো বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো নিয়ে আর কথা বলাচ্ছি না। ব্রেকস: সিবিআর এর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 310 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। এবং ZX25R-এরও ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 310 মিলিমিটারের ডিস্ক ব্রেক, কিন্তু পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। পিছনে একটু বড় ডিস্ক ব্যবহার করা এক্ষেত্রে সিবিআর সামান্য এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস: হোন্ডা সিবিআর 250RR এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.7 সিসি। এবং কাওয়াসাকি নিনজা ZX25R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে এই ইনলাইন 4 সিলিন্ডার 16 ভ্যালভের লিকুইড কুল DOAC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249 সিসি। আর এই বাইকটি 250 সিসি সেগমেন্টের একমাত্র বাইক যেটাতে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে নিঃসন্দেহে কাওয়াসাকি নিনজা ZX25R এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: সিবিআর 250RR সর্বোচ্চ 40.2 হর্স পাওয়ার এবং 25 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম এবং কাওয়াসাকি নিনজা ZX25R সর্বোচ্চ 51 হর্স পাওয়ার এবং 22.9 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে পাওয়ারের দিক থেকে নিনজা ZX25R অনেক এগিয়ে থাকবে, কিন্তু টর্কের দিক থেকে হোন্ডা সিবিআর 250RR-ই একটু এগিয়ে থাকবে। রেডি পিকআপ অ্যান্ড টপ স্পিড: হোন্ডা সিবিআর 250RR এর 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 2.12 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 5.08 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 197 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে ZX25R এর 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.93 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে 7.08 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 187 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। কিন্তু এগুলো রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে। তবে ইউটিউব ঘেটে আমি যা বুঝলাম, সারপ্রাইজিংলি হোন্ডা সিবিআর 250RR-এর পারফরমেন্স একটু ভালো। প্রাইস: এই দুটি বাইকই বর্তমানে ভারত বা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল নেই।
তবে যদি কখনো লঞ্চ করা হয় ভারতের বাজারে হোন্ডা সিবিআর 250RR এর আনুমানিক বাজার মূল্য হবে 3,75,000 রুপি, আর বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 10 লক্ষ টাকা। আর ভারতে যদি নিনজা ZX25R আসে তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 4,50,000 রুপি, আর বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 12 থেকে 13 লক্ষ টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে কি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। রাইড সেফ অর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।